আচ্ছা যাই হোক, ঘটক সাহেব একটা কল দিই। দিল কেডা? মাতবর সাহেব ফোন দিছে। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ঘটক সাহেব, জি মাতবর সাহেব। আপনি আমার 2 নম্বর বাড়িতে আসুন তো, আপনার সাথে জরুরি কথা আছে। হ্যাঁ, আমি এক্ষুনি আসতেছি আপনার বাড়িতে। আচ্ছা তো রাখি। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ঘটক সাহেব কি আসছেন? জি মাতবর সাহেব, আসছি। বসেন। আমার এত জরুরি ডাক দিছেন মাতবর সাহেব, কোনো দরকার আছে নাকি? দরকার আছে, দরকার আছে, বসেন। রহিম, রহিম, জি মাতবর সাহেব। 2টা চা নিয়ে আয় তো। জি আনতাছি। আমারে কি জন্য ডাকছেন এত জরুরি বলেন শুনি। আচ্ছা বসেন, আমরা চাটা খাই নিই, তারপর কথা বলতেছি। যেটার জন্য আপনাকে ফোন দিলাম, আপনি তো জানেন আমার বাড়ি গাড়ি জায়গা জমি কোনো কিছুর অভাব নেই। এত কিছু টাকা সত্ত্বেও আমার মনে সুখ শান্তি নাই। এখন কি করলে আমি শান্তি পাবো সেটা বলেন। আপনার জন্য আমি কি করতে পারি মাতবর সাহেব বলেন। ভাবতেছি বাড়িতে একটা বউ নিয়ে আসবো। বউ নিয়ে আসবেন? আপনার ছেলের তো বয়স হয় নাই বিয়া। আরে আপনাকে আমার ছেলের কথা কে বলেছে? বিয়ে তো করবো আমি। কি বলেন মাতবর সাহেব, আপনি এই বয়সে বিয়ে করবেন? আরে ঘটক সাহেব, আপনি এই নিয়ে চিন্তা করেন না, আপনার ইয়েটা আমি বাড়িয়ে দেব। আচ্ছা ঠিক আছে মাতবর সাহেব, তাহলে আমি এখন উঠি। মাতবর সাহেব মানে আরে বলছি বলছি, তোমার ইয়ে করতে হবে না। নাও, আজকের জন্য এটি রাখো, পরে দেখা যাবে। আচ্ছা ঠিক আছে মাতবর সাহেব, তাহলে আমি আজকে যাই। আরে কুদ্দুস ভাই যা কি করতেছেন? কি আর করবো ঘটক সাহেব, সারা জীবন তো কাজ করে কাটিয়ে দিলাম, জীবনে সুখ আর টাকা পাইলাম না। আমার কাছে এমন একটা খবর আছে যার মাধ্যমে তোমার জীবনে সুখ শান্তি সব ফিরে আসবে। কি বলেন ঘটক সাহেব? হ্যাঁ, তোমার একটা মেয়ে আছে না, কি জানি নাম? হ্যাঁ আছে তো, জুলেখা। কি হয়েছে বলবেন তো? ও হ্যাঁ হ্যাঁ, জুলেখা। মেয়েটা বাড়ি মিষ্টি আছে, ওর জন্য ভালো একটা সম্বন্ধ দেখছি। পাত্রের অনেক টাকা পয়সার মালিক, শহরে 4টা বাড়ি আছে, গ্রামে 100 বিঘা জমি। কি বলেন ঘটক সাহেব, কিন্তু আমার মেয়ের তো বিয়ার বয়স হয় নাই। আরে থামো মিয়া, এরকম পাত্র পাওয়া 7 কপালের ভাগ্য। এরকম পাত্র সহজে পাওয়া যায় না। পাত্র বলছে মেয়েটা যদি সুন্দর হয়, মিষ্টি হয়, তাহলে গ্রামে মেয়েটার বাবার নামে 20 বিঘা জমি লিখে দেবে। আর তোমার মেয়েটা তো বাড়ি মিষ্টি মাশাল্লাহ, তাই কোনো কিছু না ভেবে রাজি হয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে যাই, বাড়িতে গিয়ে বাড়ির সাথে কথা বলে আমি আপনাকে জানিয়ে দিব। আরে এত বাবাবাগি কিছু নাই, আগামী শুক্রবারে পাত্র নিয়ে তোমার বাড়িতে আসতেছি, ওইখানেই সব কথা হবে। আর এত চিন্তা করো না, তোমার মেয়েটা সুখেই থাকবে। আচ্ছা ঠিক আছে ঘটক সাহেব, তাহলে আমি এখন বাড়িতে যাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কাজটা আমি ঠিক করতেছি তো। একদিকে মেয়েটার বিয়ের বয়স হয় নাই, অন্যদিকে এত বড় লোক বাড়ির ছেলে আর তো পাওয়া যাবে না, কি যে করি। আচ্ছা ঠিক আছে, বাড়িতে যাই। মেয়েটার বিয়ের বয়স হোক বা না হোক, মেয়েকে বিয়েতে রাজি করাতে হবে আমার। আব্বা, একটা কথা বলুন। কি বলবি বল। রাগ করবো না তো? আরে না, বল কি বলবি। আব্বা, বউ দেখবো না? হ্যাঁ দেখবো তো। কবে যাবে দেখতা? আমিও যাব, আমাকে নিয়ে যাইও। আচ্ছা ঠিক আছে,
যা নিয়ে যা মনে এখন যা গিয়ে ঘুমা। আচ্ছা আব্বা। জুলেখার মা, জুলেখার মা, রাইছো কিনা, কই গেলা? কি হয়েছে এত চিল্লাইতাছে রে? আরে এদিকে আও, কথা আছে। চিল্লাই কি আর সাদে? রাস্তা দিয়ে আসার সময় ঘটকের সাথে আমার দেখা হয়েছিল। ঘটকে বলছে আমাকে মেয়ে জুলেখা লাগে ভালো একটা পাত্র দেখছে। পাত্র ঢাকা শহরে 4টা বাড়ি, দেশে অনেক সম্পত্তির মালিক। এখন কি করি বলো তো? কি বলো এসব? মেয়ের যখন বিয়ের বয়স হয়েছে। আরে তামো, মেয়ের বিয়ের বয়স হয় নাই এই কথা তো আমিও জানি। যেমন পাত্র পাওয়া ভাগ্যের ব্যাপার, এমন পাত্র সহজে মিলে না। আচ্ছা তোমার যা ভালো মনে হয় তাই কর। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি ঘরে যাও, আমি ঘটক সাহেবকে ফোন দিয়ে বলি সামনে শুক্রবারে পাত্রকে নিয়ে আসার জন্য। কেডা ফোন দিছে? কুদ্দুস ভাই। হ্যালো কুদ্দুস ভাই। ঘটক সাহেব, হ্যাঁ ভাই। শোনেন, আপনি সামনে শুক্রবারে পাত্রকে নিয়ে আসেন। আমরা পাত্রকে দেখলাম, আবার মেয়েটা পাত্রকে দেখলো, মেয়েটার পছন্দ বলে কিছু একটা আছে না। আচ্ছা আচ্ছা ভাই, ঠিক আছে, তাইলে আমি পাত্রকে বলতেছি আগামী শুক্রবারে আপনাদের বাড়িতে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা সামনে শুক্রবারে আসেন। আচ্ছা ঠিক আছে, আপনি সবকিছু ব্যবস্থা করেন, আমরা আগামী শুক্রবারে আসতেছি। আচ্ছা আচ্ছা, তাহলে এই কথাই রইলো। আচ্ছা ঠিক আছে। এর আগে মিষ্টি গেল ওই। এ গোটক সব দাঁড়াই, কোথায় নিয়ে যাইতেছেন আমাদের? আরে আয়সা পড়ছি, আর 5 মিনিট হাঁটলে পাত্রীর বাড়ি, একটু সামনে একটু। আমার গ্যারেজে 4টা গাড়ি, 4টা গাড়ি তো এই কি রাস্তা দিয়ে আমাদের নিয়ে আসলেন? আরে পাত্রীর বাড়ি যাওয়ার রাস্তা গাড়ি দিয়ে যাওয়া যায় না, এভাবে যাইতে হয়। চলেন, আর 5 মিনিট হাঁটলে পাত্রীর বাড়িতে চলে যাব, চলেন। আচ্ছা চলেন। আবুল কই? এই আবুল, কি করিস এখানে? হাই তাড়াতাড়ি। এই এই দাঁড়া, কি হলো? বেদবি করিস কে? আমাদের এবার ধাক্কা দিলি কেন? আর বিয়ে করবো আমি, নতুন জামার মতো, তুই শরম পাচ্ছিস কেন? আমি বিয়ে করাবো, আমি বিয়ে আরে, বিয়ে তো আমি করব, বিয়ে তুই করবি কেন? তোকে তারপর বিয়ে করাবো, চল। আয়, আসো, আরে আসো, আমি ঘটক আছি না, তোমাকে আমি বিয়ে করাবো, আগে তোমার বাবাকে বিয়ে করাই। দাঁড়ান ঘটক সাহেব, ওই নিয়ে যাইতেছেন আমাদের। আরে আয়সা পড়ছি, এই যে দেখা যাচ্ছে বাড়িটা, ওই বাড়িটাই আয়সা পড়ছি। ওই বাড়িটা? হ্যাঁ। আচ্ছা, আবুল কই? আবুল বাবা, একটা কথা বলি শুনো। বিয়ে বাড়িতে গিয়া আর এটা রাখো, বিয়ে বাড়িতে গিয়া তুমি কথা বইলো না, আর আমাকে আব্বা ডাকো না, যদি ডাকো তাহলে টাক হয়ে দেবো সবাই। আচ্ছা আব্বা। তারপর আমার কেউ বিয়ে দিবে না, আমি বিয়েটা করে নিই, তারপরে তোমাকে ধুমধাম করে বিয়ে দেবো, ঠিক আছে? কোনো কথা বলবা না, তারপরে চুপ। আচ্ছা চলো। কুদ্দুস ভাই, কুদ্দুস ভাই, পাত্র সাহেব দাঁড়ান এখানে, আমি চেয়ারগুলো নিয়ে আসি। এই কুদ্দুস ভাই, এদিকে আসেন। আরে ঘটক সাহেব, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা আপনার? ভালো আছে। আরে আপনার কি অবস্থা? এক কাজ পাত্র করুন। নিয়ে আসছি, ওই যে মাদ্র সব নিয়ে আসছি, দেরি হয়ে আনছি। শোন বাবা, আমরা আয়সা পড়ছি এখানে, ঠিক? এমন কোনো কথা বলিস না, চল একবারে চুপ। ঘটক সাহেব, কোন বাড়িতে নিয়ে আসেন আমাদের? আরে মাদ্র সাহেব বসেন,
বসেন 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 আবুল বসো। বাবা মিষ্টিটা উপরে রাখো, আরে মিষ্টিটা উপরে রাখো বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? রাস্তা রাস্তায় কোনো সমস্যা নেই তো? এই বসেন বসেন বসেন, দাঁড়িয়ে কেন? বসেন বসেন। কুতুব ভাই, জি ভাই। আমি তো আইসা পড়ছি, জি পাত্র আসছে, জি। পাত্রীটা নিয়ে আসেন দেখি, তারপরে কথাবার্তা বলি। নিয়ে আসবো। হ্যাঁ নিয়ে আসেন। আজুল্লাহ কারমা, আজুল্লাহ কারমা, আজুল্লাহ কার নিয়ে আসো তো। আচ্ছা বসেন না, বসেন। ওরা আনতে দেরি হবে, আপনি নিয়ে আসেন যান। তাহলে আপনি বসেন, আমি নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা আপনি নিয়ে আসেন। মা আজুল্লাহ কার সালাম দাও। আসসালামু আলাইকুম। আবর বাবা, ওটা তো তুমি একটু ওইদিকে যাও। এইখানে বসো মা আজুল্লাহ কার, কেন বসো বসো। মাদবর সাহেব, আপনি ওই দিক দিয়ে বসেন। আরে শোনো বাবা, কথা বললো না, কথা বললে সমস্যা হবে, বুঝছো? চুপ করে থাকো। আচ্ছা বসো। ভাবি ঘুমটাটা তুলে একটু দেখান। কি মাদবর সাহেব, পাত্রী পছন্দ হয়েছে? মেয়ে তো মাশাল্লাহ পছন্দই হয়েছে। কাজী সাহেবরে ফোন দেন, আজকেই তুলে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কুতুব ভাই, তাহলে কাজী সাহেবকে ফোন দেন, আসো। যেহেতু পছন্দ হয়েই গেছে, যত তাড়াতাড়ি কাজটা সাইরে বলতারি ততই ভালো। ফোন দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কাজী সাহেবকে ফোন দিয়ে বলি আসার জন্য। হ্যাঁ হ্যাঁ ফোন দেন। আসসালামু আলাইকুম কাজী সাহেব। হ্যাঁ হ্যাঁ, আমি আপনার কদ্দুস ভাই। আরে ঘটনা হয়েছে, আমার মেয়ে দেখতে আইছে, পাত্রপক্ষ পছন্দ করছেন, বলতে তুলে নিয়ে যাবো। আপনি চালু করে আমার বাড়িতে চলে আসেন। না না, আপনি এখনই আসেন। আপনি অন্য কাজ রাখে আপনি আমার বাড়িতে আসেন আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সবাই এখানে বসা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। কি ব্যাপার কুতুব ভাই, কাজী সাহেব তো এখনো আসলো না? আরে বসেন, চলে আসবে, মনে হয় রাস্তায় কোনো ঝামেলার মধ্যে পড়ছে তো। বসেন, চলে আসবে। ও আচ্ছা ঠিক আছে। এই যে কাজী সাহেব এসে পড়ছে। আসসালামু আলাইকুম কাজী সাহেব। আচ্ছা বাবা, আবর উঠো তো, কাজী সাহেবকে বসতে দাও। বসেন কাজী সাহেব, বসেন। এদিক যাচ্ছ, তুমি এদিক যাচ্ছ। আচ্ছা ঠিক আছে, কাজী সাহেব যেহেতু আইসাই পড়ছে, জি। বিয়ে কাজ শুরু করে দাও। কাজী সাহেব বিয়ে কাজ শুরু করে দেন। তাহলে ঘটক সাহেব দিয়ে শুরু করি। হ্যাঁ শুরু করেন। কুদ্দুস মিয়ার একমাত্র মেয়ে জুলেখার সাথে 1,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ করিলাম। দাদি তাকে বলো মা কবুল। আব্বা পুলিশ। ডালার পর বয়স তো কম হয় নাই, জীবনে তো বহুত আকাম করছ, শেষ বয়সে আমি বিয়ে করতেছ। ওসি সাহেব, আপনি মনে হয় আমাকে চিনেন না। চিনা চিনি পরে, আগে থানায় চল, তারপরে দেখা যায় তুই কে। কি কাজী সাহেব, আপনি দেখেন না মেয়ের যে বয়স কম? সরি ওসি সাহেব, আমার ভুল হয়ে গেছে, আমি টাকার লোভে পড়ে গেছিলাম। আর ঘটক সাহেব, শালা ঘটক, তোর নামে আরো কয়েকটা কমপ্লেন আছে। তুই দেখছ না বাল্য বিবাহ, যে ওই মেয়েটা তো আরো বয়স হয় নাই, এখন তোর বয়স খেলাধুলার। তুই এভাবে এটা কিভাবে বিয়ে দেস? এই তুই আবিলদার, যাও এরা সবগুলোকে ধরো, ধরো সবগুলো রে, থানায় নিয়ে যাও সবগুলো রে। আসো।